14 মে 2026 তারিখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞান অনুষদ পরিসংখ্যান বিভাগে 1টি আসন রয়েছে, প্রভাষক পদে 3টি, মনোবিজ্ঞান বিভাগে 2টি আসন রয়েছে, উদ্ভিদ বিজ্ঞানে সহকারী অধ্যাপক পদে 1টি, প্রভাষক পদে 1টি আসন রয়েছে, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতিতে 2টি পদ রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2টি আসন রয়েছে, ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টি আসন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2টি আসন, ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 1টি আসন, আইন অনুষদে আইন ডিপার্টমেন্টে 1টি আসন, ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ বিভাগে 2টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে সহকারী অধ্যাপকের জন্য সংশ্লিষ্ট বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাথে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল এবং সমমানের ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম 2 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে প্রভাষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম 1 বছরে সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং সম্পূর্ণ আবেদনটি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে www.gstu.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই আবেদনপত্রে যথাযথ তথ্যগুলো পূরণ করে প্রত্যেক পদের আবেদনকারীকে 10 সেট আবেদন করতে হবে এবং প্রতি কপি আবেদন ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট, পজিশনের প্রমাণপত্র, প্রকাশিত প্রবন্ধের ফটোকপি, অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতীয়তার সনদ এবং মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং আবেদনপত্র বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ এর অনুকূলে পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 25 জুন 2026 বিকেল 4টা। এই সময়সীমার মধ্যে আবেদনপত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিভাগে সাবমিট করতে হবে। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন এবং ডাকযোগে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথ স্থানে উপযুক্ত তথ্যগুলো দিয়ে ডাকযোগে প্রেরণ করতে পারে। সকলকে ধন্যবাদ দিয়ে সুন্দরভাবে শোনার জন্য।